Assalamu alaikum everyone. I welcome you all to our Google Meet session for Math for Computer Science. আশা করতেছি সবাই সুস্থই আছো। তো সবার আগে হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা দিয়ে হচ্ছে আমরা সবসময় ক্লাস স্টার্ট করি সেটা হচ্ছে এরকম যে আমাদের আগের ক্লাস পর্যন্ত যে টপিকগুলো হচ্ছে আমাদের কভার দেওয়া হয়েছিল সেখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন একটু সামনের দিকে আগায় যাব। যদি কারো কোনো কোশ্চেন থাকে আগের ক্লাসগুলো নিয়ে তাহলে হচ্ছে করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। তোমাদের গত ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে উইক 2 এর কন্টেন্ট গুলা বা উইক 3 এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিসকাশনটা করা হয়ে গেছিল। জি স্যার, আজকে স্যার একটা কোশ্চেন দিয়েছিলেন স্যার, ওটা নিয়ে ডিসকাস করবেন বলেছিলেন। হ্যাঁ, ওটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। তার আগে হচ্ছে আমরা একটু রিভিউ করে আসবো যে আগের ক্লাস পর্যন্ত যতটুকু আমাদের ডিসকাশন হয়েছে সেটার উপরে। তো আমি কোশ্চেনের কথাটা হচ্ছে ভুলি নাই, সমস্যা নাই। আমরা কোশ্চেনটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। কোশ্চেনটা হচ্ছে থার্ড কোশ্চেনটা হচ্ছে তোমাদের একটু প্রবলেমেটিক ছিল। তো এরকম হচ্ছে তোমাদের একটা ইস্যু ছিল আর কি। তো আমরা তার আগে হচ্ছে একটু আমাদের সেটস অপারেশনস এগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখে আসতে বলেছিলাম। তো এগুলা হচ্ছে জাস্ট একটা শর্টেস্ট পসিবল রিভিউ আমরা একটু যদি করে আসি তাহলে আমার মনে হয় একটু বেটার হয়। তো সেটের মধ্যে হচ্ছে আমরা যে জিনিসগুলো হচ্ছে বলেছিলাম সেগুলো হচ্ছে এরকম যে সেটটা কাকে বলে, সেটের কনসেপ্টটা আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাই যে একটা আনঅর্ডার্ড কালেকশনকে হচ্ছে আমাদের সেট বলা হচ্ছে। তো এখন হচ্ছে সেটটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হলে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট বা প্যারেনথেসিস হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। তো সেই কথাবার্তাগুলাই এগুলোর মধ্যে হচ্ছে বলা হচ্ছে। এখানে হচ্ছে সেটের যে আমাদের বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন সেগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের সেট কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এরকম হচ্ছে আমাদের একটা ওয়ে, দুই ধরনের ওয়ে আছে। তো সেগুলো হচ্ছে আমরা এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাচ্ছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার বেসিক কাজটা, যে রোস্টার, টেবুলার ফর্ম, সেট বিল্ডার, নোটেশন এটসেট্রা। তো এই ধরনের জিনিসপত্রই হচ্ছে আমরা দেখতেছিলাম এই জায়গাটাতে। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এরকম যে আমাদের রোস্টার আর টেবুলার ফর্মের ডিরেক্ট এক্সাম্পল গুলো আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। যে আমাদের হচ্ছে সেট অফ অড নাম্বারস লেস দেন 10, এরপর হচ্ছে আমাদের ইংলিশ ভয়েলস অ্যালফাবেট। তো এগুলোকে হচ্ছে আমাদের টেবুলার রোস্টার ফর্মে হচ্ছে আমরা লিখেছিলাম, আর এটা হচ্ছে সেট বিল্ডার নোটেশনটা। আর এরপরে হচ্ছে আমাদের বিলংস টু, ডাজ নট বিলংস টু এরকম সিম্বল গুলা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট গুলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইম্পর্টেন্ট সেটস অ্যাকচুয়ালি। তো এন সেটটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে, জি সেটটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এরপরে হচ্ছে আমাদের কিউ আর ডাব্লিউ এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, হোল নাম্বার এগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। এরপর হচ্ছে টাইপস অফ সেট, এটা হচ্ছে আমাদের কতগুলো এলিমেন্ট আছে এটার উপরে হচ্ছে আমাদের অনেক রকমের আমাদের ক্লাসিফিকেশন হয়। ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, সাবসেট, ইউনিভার্সাল সেট, প্রপার সেট, সিঙ্গেলটন সেট এটসেট্রা, প্রপার সাবসেট আর কি। তো ইনফাইনাইট সেট হচ্ছে যেখানে হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট যদি আমাদের ইনফাইনাইট থাকে ওই কেসে আমাদের হচ্ছে সেটটাকে ইনফাইনাইট সেট বলা হয়ে থাকে। তো এই সব মিলাই হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে হয়। আর সাবসেটের ব্যাপারটা হচ্ছে যে একটা সেটের কিছু পোর্শন নিয়ে আমরা যদি আরেকটা সেট গঠন করি, বা একটা সেটকে যদি আমি বলি যে এই সেটটা এই সেটটার হচ্ছে আমাদের সাবসেট, তো এই জিনিসটাকেই আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে বলে থাকি যে সাবসেটের সিম্বলটা হচ্ছে আমাদের এরকম বিলংস টু, আর নিচে হচ্ছে একটা আন্ডারলাইন। তো এই
সিম্বলটা হচ্ছে যে এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই, এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা ব্যবহার করি। আর যখন হচ্ছে প্রপার সাবসেট হয়, যে এক্স এর অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যেটা হচ্ছে ওয়াই এর মধ্যে নাই, তো সেটাকে হচ্ছে আমরা এরকম একটা সিম্বল দিয়ে হচ্ছে বুঝায় থাকি। তো এগুলো হচ্ছে আমরা একটু সামনে গেলে হচ্ছে এখানে দেখবো, বা ওটা হচ্ছে আমরা বাদ দিয়ে দেই এক কথায়। তো এরকম করে হচ্ছে আমরা অনেক ধরনের সেট হচ্ছে আমরা দেখতেছি। তো ডিসজয়েন্টেড সেট হচ্ছে যে একটা সেটের সাথে আরেকটা সেটের যদি কোনো কানেকশন বা কোনো কমন যদি না থাকে, তাহলে একটা সেটের থেকে আরেকটা সেট আমাদের হচ্ছে ডিসজয়েন্টেড সেট হিসেবে হচ্ছে আমরা বলে থাকি। তো এরপর হচ্ছে আমাদের পাওয়ার সেট। পাওয়ার সেটটা হচ্ছে এরকম যে আমাদের একটা সেটের যতগুলো এলিমেন্ট আছে, এই সবগুলো এলিমেন্ট নিয়ে আমাদের হচ্ছে যতগুলো আমাদের পসিবল, আমাদের যদি সাবসেট আমরা তৈরি করতে পারি, তো এই সেট অফ সেটটাকে আমরা পাওয়ার সেট হচ্ছে বলে থাকি। তো এরপরে হচ্ছে আমাদের যে পাওয়ার সেটের যে এলিমেন্টের সংখ্যাটা, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা পেয়ে যাই। তো এখানে হচ্ছে nটা হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট, 2 টু দি পাওয়ার এলিমেন্ট 2 টু দি পাওয়ার nটা হচ্ছে আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য পাওয়ার সেট। তো এরকম করে হচ্ছে আমরা বলে থাকি। আর তোমাদের যে 3 নাম্বার কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে বেসিক্যালি ভেন ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশন নিয়ে কিছু কোশ্চেন হচ্ছে আমাদের দেওয়া ছিল। তো এইটা আমরা হচ্ছে এখন ডিসকাশনের মধ্যে দিয়ে যাব। আর এখানে হচ্ছে ইউনিয়ন, অপারেশন, কমপ্লিমেন্ট, কার্টেশিয়ান প্রোডাক্ট, এগুলো হচ্ছে তোমরা দেখা মাত্রই হচ্ছে বুঝে যাবে। এখানে আর আমি সময় নষ্ট করতেছি না, এটা বেসিক্যালি তোমাদের সেলফ স্টাডি। তো এইটার রিভিউ এর কারণটা হইলো, তোমাদের এই উইকের উপরেই তোমাদের হচ্ছে আমি একটা ক্লাস টাস্ক হচ্ছে দিয়েছিলাম। তো ওইটাতে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা ক্লাস টাস্কে হচ্ছে চলে যাচ্ছি। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা তাহলে এই ক্লাস টাস্কে চলে আসি। তো আমাদের যে কোয়েশ্চেনটা ছিল এখানে 3 নম্বরে, a survey of 100 university students found the following data on their food preferences. 54 preferred Italian cuisine, 29 preferred Asian style cooking, 16 preferred both both Italian and Asian style foods, 19 preferred both Asian style and Indian dishes, 5 preferred both Italian and Indian cuisines, 5 liked them all, 11 did not like any of the options. তো এখান থেকে এই ইনফরমেশনগুলো থেকে আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে আমাদের হচ্ছে যেই জিনিসটা বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই অ্যান্সারগুলো: অনলি ইন্ডিয়ান ফুড, অনলি ইটালিয়ান ফুড, অনলি ওয়ান ফুড। স্যার এটা কি ডাইরেক্টলি করা যাবে স্যার? ডিরেক্টলি করা যাবে মানে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে ডিরেক্টলি অ্যাকচুয়ালি কাইন্ড অফ দেখাবো, বাট তোমাদেরকে হচ্ছে ভেন ডায়াগ্রাম দিয়ে হচ্ছে করতে হবে। মানে তুমি ডিরেক্টলি বলতে কোনটা বলতেছো, যে ভেন ডায়াগ্রাম ছাড়া? জি স্যার, ভেন ডায়াগ্রাম ছাড়া। ভেন ডায়াগ্রাম ছাড়া হচ্ছে করা যাবে, বাট করা গেলেও আমাদের হচ্ছে যে লজিকের যে রিপ্রেজেন্টেশনটা বা এই প্রবলেম যে স্টেটমেন্টটা, এটা কিন্তু আমাদের ফুললি হচ্ছে আমাদের কাজ করবে না। মানে রিপ্রেজেন্টেশনটা তুমি অন্য কোনো ভাবে করতে পারবা না, বুঝতে পেরেছো? মানে এই প্রবলেমটাকে ডিজাইনই করা হয়েছে যে এইটাকে হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে সলভ করতে হবে। তো আমরা হচ্ছে তাহলে একটু সলিউশনের দিকে চলে যাই। তো একবারে শুরুর দিকে আমরা হচ্ছে যে কাজটা করব, একটা ইউনিভার্সাল সেট নিব ইউ। এটা হচ্ছে আমাদের এই 100 ইউনিভার্সিটি স্টুডেন্টটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে। এটার ইউ এর ভ্যালুটা আমি একটু ব্র্যাকেটে লিখতেছি 100। তো এরপরে আমরা হচ্ছে যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এশিয়ান স্টাইল, আর একটা হচ্ছে ইটালিয়ান কুজিন, আর একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কুজিন। এরকম হচ্ছে 3টা সেট আছে। তো 3টা সেট থাকলে হচ্ছে আমরা এরকম করে হচ্ছে একটু রিপ্রেজেন্টেশন গুলা করে ফেলি। তো লেটস সে এই সেটটা হচ্ছে ইটালিয়ান,
এই সেটটা হচ্ছে এশিয়ান, আর এই স্টাইলটা হচ্ছে ইন্ডিয়ান। আমি হচ্ছে এন দিয়ে হচ্ছে একটু রিপ্রেজেন্ট করতেছি। তো এখন আমাদের কাজগুলো হচ্ছে এগুলোর টোটালটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা। তো এই যে তিনটা সেট আই, এ আর এন, এরা কোনো না কোনো ধরনের খাবার পছন্দ করে অ্যাটলিস্ট। তো এখন এইটা মাথায় রেখে তার মানে হচ্ছে ইউ, এখন হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি যে ইউ এর সাথে আমাদের হচ্ছে যে পোর্শনটা ম্যাচ করে না সেটাকে হচ্ছে আমরা মাইনাস যদি করে দেই, সেটা হচ্ছে এরকম মাইনাস আই মাইনাস এ মাইনাস এন, এরকম তিনটা সেটের যে ভ্যালু এটা যদি হচ্ছে আমরা মাইনাস করি কাইন্ড অফ, তো এটা কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এক্সপ্রেশনটা না। আমি অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা এই মুহূর্তে লিখতেছি না, মানে আমাদের কাজটা হচ্ছে যে এই যে আমাদের রিজিয়ন গুলা এই তিনটা সেট যদি হচ্ছে আমরা বাদ দেই, তাহলে হচ্ছে আমাদের যে বাকি যে আমাদের পোর্শনটা থাকে সেটার ভ্যালুটা হচ্ছে আমি ডিটারমাইন করতে যাচ্ছি। তো এটা যদি হচ্ছে আমরা করতে চাই তাহলে হচ্ছে যে জিনিসটা থাকবে সেখানে হচ্ছে আমরা 11 পাবো, যে যারা হচ্ছে কোনো ধরনের অপশনই, এই তিনটার কোনো ধরনের অপশনই আমাদেরকে পছন্দ করেন। তো এইটাকে এখন যদি হচ্ছে আমি একটু ফর্মালি লিখতে চাই তাহলে হচ্ছে কিভাবে লিখতে পারবো। তো এখন হচ্ছে আমরা একটু ফর্মালি লেখার দিকে হচ্ছে যদি যাই, আই, এরপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আমরা ইউনিয়ন করে নিচ্ছি। আর এটার সাথে সাথে আমাদের হচ্ছে যে জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের মতো, যে আমাদের এখানের যে সবগুলা নিয়ে আমাদের যে ইন্টারসেকশনটা, এরপরে হচ্ছে আমাদের এই পোর্শনটা একবার বাদ দিতে হবে, আমাদের এই টোটাল পোর্শনটা হচ্ছে একবার বাদ দিতে হবে, এরপরে আমাদের এই পোর্শনটা, এরপরে হচ্ছে আমাদের এই পোর্শনটা, এরকম হচ্ছে অনেক ধরনের পোর্শন গুলা আমাদের এই জায়গাটাতে বাদ দিতে হবে। তো সেগুলা যদি হচ্ছে আমরা বাদ দিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা আমরা পাবো। তো এরপরে হচ্ছে এই টোটাল যে আমাদের হচ্ছে যে রেজাল্টটা, সেটা যদি আমরা ইউনিভার্সাল সেটটা থেকে বাদ দেই তাহলে আমরা পাবো এই 11 এই সংখ্যাটা। তো আমরা হচ্ছে আবার একটু এখন একটু বড় করে যদি হচ্ছে একটু ড্র করি, তো এখন হচ্ছে 11টা পাচ্ছি হচ্ছে আমাদের এই সেটগুলার বাইরে 11 জন মানুষ থাকবে। এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এরকম, আমাদের এখন এই পয়েন্টটা থেকে আমরা যে জিনিসটা দেখবো যে 5 লাইক দেম অল, মানে হচ্ছে এই এখানে আমাদের আই, এ আর এন এর মধ্যে আমাদের তিনটাই হচ্ছে পছন্দ করেছিল। তো সেটা হচ্ছে আমাদের এখানে 5 জন আছে এরকম। আর আমাদের হচ্ছে 10 প্রিফার্ড বোথ ইটালিয়ান এন্ড ইন্ডিয়ান কুজিনস। তো এই 10 প্রিফার্ড এর মধ্যে 5 জন তো হচ্ছে তিনটাই চয়েস করেছে, আর আরো 5 জন আছে আমাদের হচ্ছে শুধু ইন্ডিয়ান কুজিন হচ্ছে, ইন্ডিয়ান আর ইটালিয়ান কুজিন হচ্ছে আমাদেরকে পছন্দ করেছে। তো এই টোটাল রিজিয়নটা আমরা দেখতে পাচ্ছি যে 5 + 5 10। স্যার তো এন দিয়ে কি ইন্ডিয়ান বোঝানো হচ্ছে না? এন দিয়ে হচ্ছে ইন্ডিয়ান বোঝানো হচ্ছে, রাইট। আর এরপরে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনটা এখানে আমরা চলে যাচ্ছি যে এশিয়ান স্টাইল এন্ড ইন্ডিয়ান ডিশেস। তো এখানে হচ্ছে এশিয়ান স্টাইল এন্ড ইন্ডিয়ান ডিশেস, এখানে হচ্ছে আমাদের 19 - 5 এইটুকু হচ্ছে আমাদের 14, এবং আমাদের এই এশিয়ান এবং ইন্ডিয়ান
স্যার এই টোটালটা হচ্ছে আমাদের 19। হ্যাঁ বলো। স্যার এই 5টা কিসের জন্য দিলেন স্যার? এই 5টা, জি স্যার। এই 5টা হচ্ছে আমাদের ইটালিয়ান এন্ড ইন্ডিয়ান কুজিন 10 জন পছন্দ করে। এই 10 জনের মধ্যে 5 জন আছে যারা হচ্ছে এই সবগুলা কুজিনই পছন্দ করে। তাহলে হচ্ছে বাকি যেই 5 জন তারা হচ্ছে ইন্ডিয়ান এবং ইটালিয়ান কুজিন শুধুমাত্র এই দুইটাই পছন্দ করে। বুঝতে পেরেছো? 10 - 5 = 5। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি এখানে যে প্রিফার্ড বোথ ইটালিয়ান এন্ড এশিয়ান স্টাইল ফুডস। তো এখানে হচ্ছে আমরা 5 মাইনাস করব। তো এখানে হচ্ছে আমাদের 11 এই ভ্যালুটা আসবে, যে 11 + 5 আমাদের এটা হচ্ছে 16, 14 + 5 এটা হচ্ছে আমাদের 19, আর 5 + 5 এটা হচ্ছে আমাদের 10। তো এতটুকু পর্যন্ত আমরা রিপ্রেজেন্টেশন ডান। তো এরপরে হচ্ছে আমাদের 29 প্রিফার্ড এশিয়ান স্টাইল কুকিং। তো 29 যে প্রিফার্ড এশিয়ান স্টাইল কুকিং, এখানে হচ্ছে কাইন্ড অফ একটু ভ্যালুটা হচ্ছে একটু প্রবলেম্যাটিক। জি স্যার, এটা এটার সমস্যাটা হচ্ছে এরকম যে আমাদের যদি হচ্ছে 11, 5 আর 14 এটা যদি হচ্ছে আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 30। আবার এখানে দেওয়া হচ্ছে 29। তো আমরা 30 ব্যবহার করব নাকি 29 ব্যবহার করব? তো 30 বা 29 যদি হচ্ছে আমরা ব্যবহার করি, তো 30টাই হচ্ছে আমাদের ব্যবহার করাটা উচিত। তো সেই ক্ষেত্রে হচ্ছে 11 + 5 + 14 এই তিনটা রিজিয়ন মিলেই আমাদের হচ্ছে এই টোটাল যে এ সেটের যে আমাদের ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এখানে পুরোটাই 29টা হচ্ছে এই এশিয়ান স্টাইলের মধ্যে চলে আসতেছে। এক্সট্রা এখানে শুধুমাত্র কেউ এশিয়ান স্টাইল কুকিং পছন্দ করে এরকম আর থাকতেছে না। তো ইন এ সেন্স এই কোশ্চেনের যে সিনারিওটা আছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটু তোমাদের জন্য হচ্ছে একটু ডিফিকাল্ট ছিল, বাট এরকমই হচ্ছে আশাটার উচিত আর কি। তো এখানে হচ্ছে ভ্যালুগুলো হচ্ছে আমি অবশ্যই সেট স্যার করে দিব। হ্যাঁ বলো। স্যার এখানে তো 30 হয় না, আর হ্যাঁ কোশ্চেনে দেওয়া হলো 29, তো একজন তো স্যার বেশি হয়ে যায় তাহলে। এক্স্যাক্টলি, এটাই জি হচ্ছে স্যার। কথাটা যে আমাদের এখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে একটা জায়গায় কম হবে, সেটা হচ্ছে আমাদের ইটালিয়ান এশিয়ান স্টাইল ফুডে হয় কম হবে, আর না হয় এশিয়ান স্টাইল অ্যান্ড ইন্ডিয়ান ডিশেস এখানে একটা কম হবে। আর এটাও যদি না হয় তাহলে হচ্ছে 5 লাইক দেম অল এর জায়গায় হচ্ছে 4 লাইক দেম অল, এরকম হচ্ছে একটা ভ্যালু চলে আসবে। জি বুঝতে পেরেছো স্যার, আমি কি বলতেছি? কোশ্চেন ফোর একটা আর কি লাইক স্যার দেন এরকম দিলে তো স্যার সমস্যা। ইন্ডিয়ান আর স্যার ইটালিয়ানের মধ্যে তো আবার স্যার 6 হয়ে না যাবে। ওইটা হ্যাঁ প্রবলেম হইব ওইটা না, ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তো একই একই হিসাব। যে আমি যদি এখানে আমি যদি 4 দিয়ে দেই লেটস সে, তো তাহলে তো আমার প্রতিটা জিনিস এটা 6, এটা 30, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10, এরকম করে তো হচ্ছে চেঞ্জটা হয়ে যাবে। তো এটার কথাটাই বলতেছিলাম আমি, যে এখানেও কোনো না কোনো জায়গায় একজন হচ্ছে কম হবে। তো আমি এই চেঞ্জটা যে কোনো একটা জায়গায় দিলেই আমার হচ্ছে টোটাল যদি কভার হয়ে যাবে। 100 হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের কাজটা হয়ে গেল, এটাই আর ব্যালেন্স হয়ে যাবে আর। তো এখানে হচ্ছে আমরা আপাতত হচ্ছে একটু 30 জায়গায় 29 ধরে হচ্ছে একটু অঙ্কটা করতেছি। তো এরপর হচ্ছে 54 এর যে আমাদের যে প্রিফার্ড ইটালিয়ান কুজিন, তো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে 5 + 5 10 + 11 21। 21 হচ্ছে আমাদের এশিয়ান আর ইন্ডিয়ানের সাথে আমাদের হচ্ছে ইটালিয়ানটাকে পছন্দ করে। তো আমাদের টোটাল হচ্ছে এখানে 21, আর এখানে হচ্ছে তাহলে আমাদের শুধুমাত্র ইটালিয়ান কুজিন পছন্দ করে 33। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার, যে আমাদের শুধুমাত্র ইটালিয়ান আমাদের কুজিনটা পছন্দ করে, এটা হচ্ছে 33। এরপরে হচ্ছে আমাদের অনলি ওয়ান ফুড পছন্দ করে, তো এই জিনিসটা বের করার আগে আমাদের হচ্ছে অনলি ইন্ডিয়ান ফুড পছন্দ করে, এই জিনিসটা আমাদেরকে বের করে আসতে হবে। তো এইটা কিভাবে হচ্ছে আমরা বের করব? তো এইটা বের করবো হচ্ছে আমরা এইভাবে, যে 100, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের 33, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের 5, আবার হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে 5। আমি জাস্ট বেসিক্যালি এই রিজিয়নটা বাদ দিয়ে বাকি প্রতিটা রিজিয়নের ভ্যালুটা আমি মাইনাস করতেছি। জি তো স্যার। এরপরে হচ্ছে আমাদের 11, এরপরে হচ্ছে আমাদের 14, এরপরে হচ্ছে আমাদের এই 11টা আমাদের হচ্ছে আবার চলে আসবে। তো তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি
11 11 22, এখানে হচ্ছে 33 55 65, আর এরপরে হচ্ছে আমাদের 79। তো তাহলে আমাদের এই ভ্যালুটা আসে হচ্ছে 21। তো 21 আর 33 এরা হচ্ছে একটা করে কুজিন পছন্দ করে। 21 হচ্ছে ইন্ডিয়ান কুজিন পছন্দ করে, 33 হচ্ছে আমাদের ইটালিয়ান কুজিনটা পছন্দ করে। তাহলে হচ্ছে অনলি ওয়ান ফুড পছন্দ করে, এটা হচ্ছে আমরা যোগ করে দিলে আমরা পেয়ে যাব 54 হচ্ছে আমাদের শুধুমাত্র এক ধরনের ফুড পছন্দ করে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই টোটাল যে আমাদের ইটালিয়ান ডিসকাশনটা। ফুডে স্যার 33 স্যার, এটা একটু আরেক করবো কি? কোনটা? ইটালিয়ান ফুডে 33? জি স্যার। আচ্ছা, ইটালিয়ান ফুডের 33টা হচ্ছে এরকম ভাবে আসছে। আমাদের এই যে 5টা দেখতে পাচ্ছ তো, এই 5টা হচ্ছে তিনটা স্যার। কুজিনই পছন্দ করে, ইন্ডিয়ান, স্যার। ইটালিয়ান আর এশিয়ান স্টাইল। আর এই যে 5টা এটা হচ্ছে ইন্ডিয়ান এবং ইটালিয়ান এটা পছন্দ করে। আবার এই যে 11 এটা হচ্ছে ইটালিয়ান এশিয়ান আর এবং ইটালিয়ান। এশিয়ান স্টাইলটা পছন্দ করে। তাহলে Yes, sir. আমরা যে কাজটা করব যে আমাদের এই 54 যারা ইটালিয়ান কুজিনটা পছন্দ করে সেখান থেকে হচ্ছে আমরা মাইনাস করব 11 যে আমাদের হচ্ছে এশিয়ান স্টাইল কুকিং এবং বোথ এশিয়ান স্টাইল এবং ইটালিয়ান স্টাইল ফুড, এটা হচ্ছে বাদ চলে যাবে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা 5 মাইনাস করব, সেটা হচ্ছে আমাদের 5 লাইক দেম অল এই রিজিয়নটা, এবং আরেকটা 5 মাইনাস করব সেটা হচ্ছে ইটালিয়ান এবং ইন্ডিয়ান স্টাইল কুজিন। তো এখানে হচ্ছে 10 যেহেতু প্রিফার্ড ছিল, তো সেখান থেকে হচ্ছে আমরা বের করেছি যে আমাদের 5 জন হচ্ছে 5 জন হচ্ছে আমাদের ইটালিয়ান এবং ইন্ডিয়ান কুজিনটা হচ্ছে পছন্দ করে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের যে আই সেটটা সেখান থেকে মাইনাস করব হচ্ছে আমাদের আই এবং এর যে আমাদের ইন্টারসেকশন সেই পোরশনটা, এবং হচ্ছে আমাদের যে বেসিক পোরশনটা হচ্ছে আই এ এন, এই টোটালটার যে আমাদের ইন্টারসেকশন, এই টোটালটা হচ্ছে আমরা বাদ দিব। এরপরে হচ্ছে আমরা আরেকটা বাদ দিব আই ইন্টারসেকশন এন। হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে আমরা বাদ দিলে আমাদের হচ্ছে যে অ্যানসারটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এরকম আর কি বেসিক্যালি হচ্ছে রিপ্রেজেন্টেশন গুলো থাকবে। তো তোমাদের হচ্ছে আমি নেক্সট উইকে ফ্রাইডেতে হচ্ছে কুইজটা নিতে যাচ্ছি। তোমাদের এমসিকিউ এবং রিটেনের হচ্ছে একটা মিক্সচার হচ্ছে থাকতে পারে। তো তোমাদের হচ্ছে আমি এটা কনফার্ম করে জানাই দিব, বাট এটা হচ্ছে তোমাদের একটা আনঅফিশিয়াল আমি একটু ঘোষণা দিয়ে রাখলাম। তো আমি তোমাদের সিআর এর সাথে কথা বলে তোমাদের টাইম শিডিউলটা এটা হচ্ছে আমি একটু রেডি করব। তোমাদের উইক 1 থেকে উইক 4 পর্যন্ত কন্টেন্ট থাকবে নেক্সট উইকে ফ্রাইডেতে কুইজ, বুঝতে পেরেছো? জি স্যার। আর তোমাদের কুইজ তো স্যার একটাই হবে না স্যার? একটাই হবে, রাইট। তো একটু ভালো মতো দেওয়ার চেষ্টা করবো যেন হচ্ছে তোমাদের আমার কষ্ট করে বা তোমাদের কষ্ট করে কোনো মেকআপ কুইজ বা এরকম কিছু দেওয়া না লাগে। স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল স্যার। হ্যাঁ, যদি শিওর। মনে করেন। স্যার আমাদের যে একটা কুইজ নিবে এটার কি কোনো মেল গিয়েছিল আপনার কাছে? এটা হচ্ছে আমাদের কাছে একটা ইনস্ট্রাকশন এসেছে যে একটা আমাদের স্টুডেন্টের চাপ কমানোর জন্য আমাদের হচ্ছে কুইজ একটা নেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে আর কি, বুঝতে পেরেছো? জি স্যার। আর এরপরেও যদি হচ্ছে কাছেই তো গেছে না স্যার? হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের কাছে এসেছে, রাইট। এটা তোমাদের স্টুডেন্টদের কাছে যাওয়ার কথা না। স্যার তাহলে কি সব টিচার এটা জানে না? এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে স্টুডেন্টদের ভালোর জন্য যদি কেউ মনে করে যে আমি হচ্ছে একটু 2টা কুইজ নিব বা 3টা কুইজ নিব, তারা হচ্ছে পারমিশন নিয়ে সেটা নিতে পারবে। এটা একবারে নিতেই হবে এরকম কোনো কথা না। তোমাদের ভালোর জন্য যদি আমি মনে করি যে আমি তোমাদের 4টা কুইজ নিব, যে আমি তোমাদের হচ্ছে একটু
চেপে চেপে হচ্ছে ছোট ছোট করে সিলেবাস দিব, তাহলে হচ্ছে যদি আমি মনে করি যে আমাদের স্টুডেন্টদের মার্ক, কুইজের মার্ক ভালো আসবে, তাহলে হচ্ছে ওটা আমি করতে পারি। তো এটা হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমরা যেন স্টুডেন্টদের সাথে কথা বলে এই কাজটা আমরা করতে পারি। তো বেশিরভাগ সময় হচ্ছে আমরা যেটা দেখি যে আসলেই হচ্ছে তোমাদের প্রেশার মিডের পরে হচ্ছে একটু বেশ বেড়ে যায়। তো এই জন্য আমি যেটা করতেছি যে তোমাদের হচ্ছে কিছু কাজ দিয়ে বা টিউটোরিয়াল দেখার জন্য তোমাদের একটা ক্লাস রেখে দেই, আর একটা ক্লাস হচ্ছে আমরা গুগল মিটের জন্য রাখি, আর তোমাদের কুইজটা হচ্ছে চেষ্টা করতেছি যে একটাই যেন হচ্ছে সবাই খুব সুন্দর মতো দেয়, তাহলে হচ্ছে যেন আর কুইজ বা কোনো মেকআপ কুইজের দিকে হচ্ছে আমাদেরকে যেতে না হয়। তো এটা হচ্ছে আমার চিন্তাটা। তো সবাই হচ্ছে এই সিস্টেমটাই ফলো করবে এরকম নাও হতে পারে, এটাই আর, বুঝতে পেরেছো? স্যার আমাদের স্যার। হচ্ছে কি নিউমেরিক্যাল মেথড যে সাবজেক্ট, ওই স্যার হচ্ছে এই ব্যাপারে কোনো কিছু জানেন না। তো আমরা যখন এই কথাটা বলছি তখন স্যার হচ্ছে বলছে যে স্যারকে প্রুফ দেখাইতে যে আমরা এই জিনিসটা কোথায় থেকে জানতে পারছি। এটা আচ্ছা, তোমাদের কোর্স টিচারকে একটু বলবা কাইন্ডলি। স্যার জসিম জসিম স্যার। স্যার। জসিম স্যার ডাক্তার। জসিম স্যার, আচ্ছা। জি স্যার। উনি খুব সম্ভবত পার্ট টাইম ক্লাস নিচ্ছেন না? স্যার পার্ট টাইম স্যার বলতে এটা তো পারবো না। জানি না, কিন্তু আচ্ছা আমাদের ঠিক আছে, রেগুলার সমস্যা ক্লাস নাই। তোমাদের যিনি অ্যাডভাইজার একটু ওনার সাথে একটু তোমরা কথা বলবা, ঠিক আছে? স্যার এটা স্যার পরে স্যার শর্ট আউট হয়েছে, সেটা হলো স্যার উনি পরে জানতে পারছেন, উনি বলছে যে একটা কুইজে নেবে। তাইলে তো হয়ে গেল, তাহলে আর সমস্যা নাই, একই তো কথা। তো এটাই আর কি। তো একটা কুইজ নিলে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের খাতা দেখারও হচ্ছে প্রেশারটা কমে যায়, আর তোমাদের হচ্ছে বারবার এখন একটা কুইজ দিব, কালকে একটা কুইজ দিব, এরকম হচ্ছে প্যানিকের মধ্যে থাকতে হয় না। তোমাদের অন্য কুইজের সব কোর্সের কি ডেট দেওয়া হয়েছে? স্যার একটা হয়েছে আর কালকে একটা আছে। কালকে একটা আছে আর এরপরে আরেকটা আছে নাকি? না স্যার তোমরা একটা কি, হ্যাঁ বলো। স্যার একটা হয়ে গেছে স্যার। আচ্ছা, একটা Okay. হয়ে গেছে। কালকের পরে আপাতত কোনো ডেট দেওয়া হয়নি। কালকে আচ্ছা ঠিক আছে, কালকে হচ্ছে তোমাদের আরেকটা কুইজ আছে, আর আমার কুইজটা হচ্ছে আমি একবারে লাস্টেই নিচ্ছি আর কি, নাকি? জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, সমস্যা নাই। তো জাস্ট হচ্ছে একটু খেয়াল করবা যে সবগুলা কুইজ যেন একটু ভালো মতো দিতে পারো, তাহলে তোমাদের আর আমাদের মার্ক খারাপ এসেছে কি করতে পারি এই ধরনের কোনো ইস্যু থাকবে না। স্যার এটাই একটা আর কি। কুইজের কাছে একটু প্রেসার হয়ে যায় না, একদম ডাইরেক্ট 15 মার্কসই কাউন্ট হবে, মানে স্যার পারলো আর কি এটা আলাদা হচ্ছে প্রেসার থাকে। এইটা প্রেসার থাকে, মানে এটা হচ্ছে একটু এইভাবে দেখবা যে এইখানে যদি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এক বলে হচ্ছে 6 রান লাগে, আমি যদি ছক্কা মারতে পারি তাহলে তো আমার আর কোনো চিন্তা থাকলো না, আর ছক্কা মারতে না গিয়ে যদি হচ্ছে আমি বোল্ড হয়ে যাই তাহলে আমাদেরকে দোয়া করতে হয় যেন ওই বলটা নো বল। তো এরকম হচ্ছে চিন্তাটা করবো যে এটা যদি খারাপ হয় তাহলে হচ্ছে কিছু একটা উপায় থাকবে আসলে, কিন্তু ওই উপায়ে থাকার থেকে আমরা এই কুইজটাই যদি ভালো মতো দিয়ে দিই তাহলে এটাই ভালো। এইভাবে একটু চিন্তা করাটা বেটার। বুঝতে পেরেছো আমি যেটা বলতে চাচ্ছি? প্রিপারেশন তো স্যার বেস্টটাই নিব, তারপরে যদি স্যার মানে এটা তো দুর্ঘটনা। একটু লাকের ব্যাপার, তো দুর্ঘটনা হইলে তো হচ্ছে ওটা মানে এক কথা হচ্ছে আহ, জীবনটা যেন বাঁচে ওটার জন্য তো চিকিৎসা করতে হয়, এটাই আর কি। তো আমরা যদিও ডাক্তার না, ওই লাইনে হচ্ছে আমরা যাইতেও চাচ্ছি না। আহ, তো আপাতত হচ্ছে আমরা পড়াশোনাতে একটু মনোযোগটা দিই, এটাই ভালো হয়। তো জি এটাই আর কি, ঠিক আছে? তোমাদের ভয়ের কিছু নাই। তোমাদের যদি হচ্ছে আমি দেখি যে তোমাদের কুইজের অবস্থা খুবই খারাপ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আরেকটা কুইজ নিয়ে নিব। এটা হচ্ছে তোমাদের এত কষ্ট করে মানে চাইতেও হবে না আর কি, বুঝতে পেরেছো? ধন্যবাদ স্যার। সব সময় ওয়েলকাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু চলে যাই উইক 4 এর যে কন্টেন্ট সেগুলোতে। তো উইক 4 এর যে কন্টেন্ট গুলা ছিল সেগুলো হচ্ছে এরকম, একটা হচ্ছে আমাদের ফাংশনের টপিক নিয়ে, তো আরেকটা হচ্ছে আমাদের যে ইস্যুটা, তো সেটা আমরা একটু সবার আগে একটু দেখে আসি। তো এই স্লাইডটা আমরা একটু আগে দেখতেছি, এটার একটা কারণ আছে। এই স্লাইডটা তোমরা যারা একটু আমার স্ক্রিনটা একটু খেয়াল করতেছো, তো এটা একটা ফাংশনের টপিকের উপরে হচ্ছে আমাদের স্লাইড। তো এখানে কন্টেন্ট গুলো একটু খেয়াল করবে, কম্পোজিশন অফ ফাংশনস আর অ্যান অ্যাপ্লিকেশন অফ ফাংশনস।
তো পিজিয়ন হোল প্রিন্সিপাল এটা হচ্ছে আমরা উইক 5 এও এরকম পিজিয়ন হোল প্রিন্সিপালের উপরে হচ্ছে আমরা একটা কন্টেন্ট হচ্ছে একটু দেখব। তো তার আগে হচ্ছে আমাদের এখানে কম্পোজিশন অফ ফাংশনটা হচ্ছে আমাদের অতি পরিচিত ফগ আর গফের হচ্ছে ভ্যালু বের করা, এবং এটার কনসেপ্টটা আমাদেরকে হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দেওয়া আছে যে এ থেকে বিতে আমি যদি একটা ফাংশন এফ ডিফাইন করি, জি থেকে বিতে আমরা যদি একটা ফাংশন জি ডিফাইন করি, তাহলে হচ্ছে জি অফ এক্স, জি অফ মানে গফ এক্স, এটা হচ্ছে জি অফ এফ অফ এক্স। তো এটাকে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। আবার হচ্ছে আমরা যদি এরকম চিন্তা করি যে ফগ ডিফাইন করব এফ এফ অফ জি অফ এক্স, তাহলে আমরা সেটাকে হচ্ছে ডিফাইন করতে পারি। এটা হচ্ছে আমাদের সি থেকে এ তে এরকম একটা ফাংশন হচ্ছে আমরা ডিফাইন করব। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার ব্যাপারটা আর কি, যে আমরা একটা ফাংশনের ভ্যালু হচ্ছে বের করে ওটার রেজাল্টটা বের করে এরপরে হচ্ছে আমরা যে ভ্যালুটা বের হয় তো সেইখান থেকে হচ্ছে আমরা আরেকটা ফাংশনের ইনপুট হিসেবে সেটাকে ব্যবহার করে এরপরে আমরা এই কাজগুলো হচ্ছে করে থাকি। তো এটা হচ্ছে আমরা অনেক সময় যখন কোড করি আমরা হচ্ছে একটা ফাংশনের, এটা যদি রিটার্ন টাইপ হয়, এটা যদি ফাংশন নেম হয়, এটা যদি প্যারামিটার হয়, তো আমরা একটা ফাংশন এভাবে হচ্ছে আমরা সাধারণত লিখে থাকি। তো এখানে যদি একটা ফাংশনের ভিতরে যদি আমরা আরেকটা ফাংশন ডিফাইন করি বা আরেকটা ফাংশন ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা নেস্টেড ফাংশনের মতো হচ্ছে বলতে পারি। তো এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের এই কম্পোজিশন অফ ফাংশনস। তো এই জন্যই হচ্ছে আমি একটু এই জায়গাটাতে এসে এটা একটু দেখাই দিলাম। তো এটা আশা করি যে খুব বেশি সমস্যা হবে না। আর এখানে হচ্ছে ডোমেন রিজনিং কিছু কথাবার্তা আছে, এগুলো হচ্ছে একটু মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে অনেক সময় চলে আসে। তো এখানে কিছু এক্সাম্পলের মতো হচ্ছে আমাদের দিয়ে দেওয়া আছে। এখানে হচ্ছে যেই জিনিসটা আমি একটু ফোকাস করতেছি সেটা হচ্ছে এরকম, আমাদের এখানে দুইটা সেট নেওয়া হয়েছে। তো দুইটা সেট নেওয়া হওয়ার পরে আমরা হচ্ছে এখানে যে অপারেশনটা চালাবো সেটা হচ্ছে এ ক্রস বি বা এ কার্টেশিয়ান প্রোডাক্ট বি। তো এ ক্রস বি এই অপারেশনটা চালানোর পরে আমরা হচ্ছে এরকম রেজাল্ট গুলা পাবো 1 1 1 3 1 7 2 1 2 3 2 7 9 1 9 3 9 7। তো এখন আমি যদি একটা রিলেশন নেই, আমি এখানে ইম্পোজ করার চেষ্টা করি বা একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে আমাদের একটা অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের সমান হবে বা ইকুয়াল টু এরকম রিলেশনটা থাকবে, তাহলে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা আসবে এই এ ক্রস বি এর আমাদের যে যতগুলা কার্টেশিয়ান প্রোডাক্টের যে অর্ডার পেয়ার আছে সেখান থেকে সেটা হচ্ছে 1 1। এই 3 3টা আসবে না, এই থ্রিটা হচ্ছে আমাদের এই এ সেটের কোনো মেম্বার বা এলিমেন্ট না, এই জন্য হচ্ছে এইটা আসবে না। তো এরকম হচ্ছে আমরা নিয়ে আমরা হচ্ছে এই রিলেশন গুলো হচ্ছে তৈরি করতে পারি। তো এগুলাই হচ্ছে জাস্ট এখানে হচ্ছে আমাদের দেখানোর ছিল। তো এরপরে হচ্ছে আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল। তো পিজিয়ন হোল প্রিন্সিপাল থেকে আমরা হচ্ছে আবার একটু পিছন দিকে চলে যাব আগের স্লাইডে। তো এই স্লাইডটার মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেগুলো হচ্ছে এরকম, যে ফাংশন মেশিনস ডেফিনিশন, রিপ্রেজেন্টেশন অফ ফাংশন, ফাংশন ভার্সেস নন ফাংশন, প্রপার্টিজ অফ ফাংশন। এই টপিকগুলো দেখে আমরা আবার হচ্ছে ব্যাক করব পিজিয়ন হোল প্রিন্সিপালে। আচ্ছা, তার আগে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কম্পোজিশন অফ ফাংশনস নিয়ে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা ফাংশন মেশিনস এর ডেফিনেশনে চলে যাচ্ছি। নেই মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ডেফিনেশনেই চলে যাই। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা হচ্ছে করি সেটা হচ্ছে এরকম, যে when the domain and or range of a function has infinite cardinality, it is sometimes useful to visualize the function by using a function machine. তো এটার অর্থটা হচ্ছে কাইন্ড অফ আমাদের কাছে এরকম, আমরা যখন হচ্ছে একটা ফাংশন আমরা ডিফাইন করি বা আমরা
কম্পিউটার সায়েন্সের প্রোগ্রাম করতে গেলে লিখি যে একটা ইনপুট বা প্যারামিটার দিয়ে হচ্ছে আমরা একটা ইনপুট বা কিছু ইনপুট আমরা ফাংশনটার মধ্যে দেই এবং সে কিছু একটা রিটার্ন করে বা আমাকে হচ্ছে একটা আউটপুট জেনারেট করে আমাকে দিয়ে দেয়। তো এই প্রসেসটা আমরা হচ্ছে একটু একটা ফান্ডামেন্টাল প্রসেস হিসেবে আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্সে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, যে আমরা কিছু ইনপুট নিয়ে আমরা সেটাকে হচ্ছে প্রসেস করে আমরা একটা আউটপুট জেনারেট করব। এটাই হচ্ছে আমাদের প্রতিটা প্রোগ্রামের একটা কাজ। তো এই জিনিসটা আমরা হচ্ছে সব সময় এরকম ভাবেই আমরা সেটাকে ব্যবহার করতে থাকি। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ফাংশন মেশিনটাকে এসেনশিয়ালি এই প্রসেসটা দিয়ে আমরা এই ডায়াগ্রামটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেগুলো হচ্ছে আমাদের ইনপুট দিব সেইগুলোকে হচ্ছে আমরা ডোমেইন বলতে পারি। তো আমাদের হচ্ছে যে ফর্মুলাটার উপর দিয়ে আমাদের প্রসেসিংটা হবে সেটাকে হচ্ছে আমরা মেশিন ইঞ্জিন বা ফাংশন ফর্মুলা বলে থাকি। আর আমাদের হচ্ছে যে আউটপুটটা হচ্ছে আমরা যে জেনারেট করতেছি তো সেটাকে হচ্ছে আমরা রেঞ্জ হিসেবে আমরা হচ্ছে আউটপুটটাকে হচ্ছে জেনারেট করতেছি। তো সেটার কথাটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে বলা আছে। তো তোমাদের হচ্ছে এই প্রসেসটাই আমাদের হচ্ছে বলা হচ্ছে ফাংশন মেশিন। তো আমরা মেশিন যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমরা মেশিনের মধ্যে কি কাজ করি, একটা কিছু ইনপুট দেই বা আমরা হচ্ছে সেটার মধ্যে ফুয়েল দেই এবং এরপরে হচ্ছে সেটাকে হচ্ছে আমরা বিভিন্ন রকম ভাবে হচ্ছে ব্যবহার করি। তো এই প্রসেসটা আমাদের ফান্ডামেন্টাল প্রসেস, আমি বারবার বলতেছি এই কারণে আমরা যে হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করি তো এখানে আমরা ইনপুটটা কি দিই, আমরা ইনপুটটা দেই হচ্ছে এক কথায় চার্জ, পাওয়ার। তো পাওয়ার দিলে আমরা হচ্ছে সেটা ব্যবহার করে আমরা হচ্ছে যোগাযোগ, খেলাধুলা বা বিনোদন যে কোনো ধরনের কাজ আমরা হচ্ছে মোবাইলের মধ্যে করতে পারি। তো এই প্রসেসটাকে আমরা বলে থাকি ফাংশন মেশিন। তো এখন আমরা যদি হচ্ছে একটু সামনের দিকে চলে যাই, এখানে হচ্ছে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাংশন থেকে আমি এক্স ইনপুট দিলাম, এই স্কোয়ার ফাংশনটা আমাকে এক্স এর স্কোয়ার আমাকে হচ্ছে আউটপুট হিসেবে দিচ্ছে। এরপরে হচ্ছে আমরা সাকসেসর ফাংশনটা যদি হচ্ছে দেখি যে আমরা যেই ভ্যালুটা ইনপুট দিব সেটার সাথে হচ্ছে এক যোগ করে আমাদের যে হচ্ছে রেজাল্টটা থাকবে তো সেটাকে হচ্ছে আউটপুট হিসেবে আমাদেরকে দিবে। এরপরের ফাংশনটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। এখানে হচ্ছে আমরা যেই ভ্যালুই হচ্ছে ইনপুট দেই না কেন তো আমাদের হচ্ছে একটা ভ্যালুই একমাত্র আউটপুট আসবে। তো সেগুলোকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ফাংশন হিসেবে বলতে পারি। তো এখন হচ্ছে আমরা এটা কিভাবে রিপ্রেজেন্ট করে, কিভাবে ডিফাইন করে, এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে আমরা এখানে একটু দেখে নিচ্ছি। তো আমি যদি হচ্ছে একটু আগে এগুলাকে একটু রিডিং করি তাহলে হচ্ছে একটু এরকম শোনাবে। A function or mapping defined as f such that x to y is a relationship from elements of one set x to elements of another set y. তো আমাদের হচ্ছে ফাংশন হইতে গেলে আমাদের হচ্ছে x আর y আর নন এমটি সেট। তো এগুলাকে হচ্ছে এখানে দুইটা সেট লাগবে এবং হচ্ছে দুইটা সেটই হচ্ছে নন এমটি সেট হইতে হবে। তো x is called domain and y is called codomain of the function f. তো আমরা ইনপুটের যে সেটটা সেগুলোকে হচ্ছে আমরা ডোমেইন হিসেবে বলে থাকি, যেখান থেকে হচ্ছে ফাংশনটা আমাদের স্টার্ট হচ্ছে এবং আমাদের হচ্ছে যেখানে যাচ্ছে বা আমাদের হচ্ছে যে আউটপুটের যে সেটটা সেটাকে আমরা হচ্ছে কোডোমেইনের সেট হিসেবে বলে থাকি। তো এই কোডোমেইন আর ডোমেইন কাদেরকে বলতেছে এই জিনিসের একটা আইডিয়াও আমরা এখান থেকে হচ্ছে ফর্মালি পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে এরকম যে ফাংশন f is a relation on x and y such that for each x small x belongs to x, এই x টা হচ্ছে আমাদের একটা সেট এবং এই x টা রিপ্রেজেন্ট করে একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে আমাদের x সেটের মেম্বারের যে কোনোটা সে হইতে পারবে। There exists a unique y belongs to y such that xy belongs to r. X is called pre-image and y is called image of the function f. তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমরা একটা হচ্ছে রিলেশন নিব বা একটা অর্ডার পেয়ার নিব, যেটা হচ্ছে আমরা পরের স্লাইডটা থেকে একটু আগে দেখে আসছি। তো
তো এখানে হচ্ছে এসে আমাদের যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে এক্স আর ওয়াই এগুলা আমাদের হচ্ছে একটা রিলেশন আর মেনটেন করতেছে। তো সেখানে হচ্ছে আমাদের এক্স যেটা স্মল এক্স সেটা হচ্ছে আমরা বলতেছি প্রি ইমেজ, এবং ওয়াই যেটা স্মল ওয়াই সেটাকে আমরা বলতেছি ইমেজ অফ ফাংশন এফ। মানে এই ফাংশনের মধ্যে আমি যদি হচ্ছে এক্সটা ইনপুট দিই স্মল এক্সটা, তাহলে হচ্ছে আমি আউটপুট হিসেবে স্মল ওয়াইটা আমরা হচ্ছে পাবো। তো এটাই হচ্ছে আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে হচ্ছে অনেক ধরনের ফাংশনের টাইপ গুলো হচ্ছে আমরা এখানে বলতেছি। A function can be one to one, many to one, not one to many. A function f a to b is said to be invertible if there exists a function g b to a. তো ইনভার্টিবল হচ্ছে আমরা কখন বলি, যে আমরা যখন কোডোমেইন থেকে ডোমেইনের দিকে আরেকটা যদি আমাদের ফাংশন যদি থাকে, তো তাহলে আমরা সেটাকে আমরা বলতে পারি যে এই ফাংশনটা ইনভার্টিবল। তো এরকম হচ্ছে আমরা সামনে একটু দেখবো যে এরকম ইনভার্টিবল অ্যাকচুয়ালি আমাদের হওয়াটা পসিবল কিনা, বা এরকম হচ্ছে আমরা কিভাবে আমরা বুঝতে পারি যে এটা ইনভার্টিবল নাকি। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এরকমই হচ্ছে আমাদের এইখানকার কনসেপ্টটা ছিল। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আচ্ছা, আশা করতেছি যে কোশ্চেন নাই, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। তো এখন হচ্ছে আমরা একটু চলে আসবো যে আমাদের রিপ্রেজেন্টেশন অফ ফাংশন। তো রিপ্রেজেন্টেশন অফ ফাংশন হচ্ছে আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মতো একটা স্ট্রাকচার দিয়ে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম দিয়ে হচ্ছে আমরা এই ফাংশনের কিছু রিপ্রেজেন্টেশন আমরা যদি করি, যে আমাদের এরকম দুটা সেট হচ্ছে আমরা সার্কেল বা এরকম ওভাল শেপ যদি নেই, এবং আমরা হচ্ছে ফাংশনের যে রিপ্রেজেন্টেশনটা কানেকশনটা একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে হচ্ছে আমরা যদি এরকম অ্যারো এবং ফাংশনের নামটা দিয়ে হচ্ছে যদি দেখাই, তো এটাকে হচ্ছে আমাদের কাইন্ড অফ ভেন ডায়াগ্রামের মতো হচ্ছে আমরা রিপ্রেজেন্টেশনটা করতে পারি। তো আরেকটা হচ্ছে এরকম যে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইখানে যতগুলা ডট আছে এই সবগুলা ডট হচ্ছে আমাদের এর একটা না একটা এলিমেন্ট, এক একটা এলিমেন্ট এই ডটগুলা। তো এই প্রত্যেকটা ডট একবারে অ্যারো দিয়ে আমরা হচ্ছে বি এর কোনো না কোনো এলিমেন্টের সাথে হচ্ছে এগুলাকে হচ্ছে কানেক্ট করে ফেলতেছি। তো এই যে আমাদের এরকম দুইটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে এরকম অ্যারো দিয়ে হচ্ছে আমরা কানেকশনটা দেখাচ্ছি, এটাকে আমরা বুঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফাংশন। তো আরেকটা হচ্ছে আমাদের এরকম আছে, সেটা হচ্ছে আমাদের এই প্লটিংটা। তো আমরা হচ্ছে ছোটবেলাতে এরকম হচ্ছে দেখে আসছি যে y ইকুয়ালস টু লেটস সে x স্কয়ার প্লাস 1, এরকম হচ্ছে আমাদের কিছু এক্সপ্রেশন ছিল, ইকুয়েশন ছিল। এগুলোর জন্য হচ্ছে আমাদেরকে গ্রাফ ড্র করতে হইতো। আমরা কিভাবে ড্র করতাম, x এর ভ্যালু যদি হচ্ছে 0 হয় তাহলে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে আমাদের হবে 1, x এর ভ্যালু যদি হচ্ছে 1 হয় দেন y এর ভ্যালু হচ্ছে আমাদের হবে 2, আমাদের x এর ভ্যালু যদি হচ্ছে -1 হয় তাও হচ্ছে আমাদের y এর ভ্যালু হবে হচ্ছে 2। তো এরকম করে হচ্ছে ভ্যালুগুলা বের করে এই প্রতিটাকে হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট বা পয়েন্ট ধরে আমরা যদি হচ্ছে একটা গ্রাফ প্লট করি, তো সেটাও হচ্ছে আমাদের এক ধরনের ফাংশনের রিপ্রেজেন্টেশন। তো এটাই ছিল আর কি আমাদের এখানকার হচ্ছে টোটাল রিপ্রেজেন্টেশনটা। তো এরপরে আমরা যদি হচ্ছে একটু সামনের দিকে চলে যাই, তো এখন আমরা যে জিনিসটা দেখব যে আমাদের ফাংশনস অথবা নন ফাংশনস এই জিনিসটা কিভাবে আসতেছে। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এরকম যে এ নট এ ফাংশন, বিও আমাদের ফাংশন না, সিটা হচ্ছে ফাংশন। তো এই যে এ বি সি নিয়ে এত যে কথাবার্তা বললাম, এ বি সি কোনগুলো, এ বি সিটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের ফাংশন না। এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের ফাংশন না।
সিটা হচ্ছে আমাদের কাছে ফাংশন। তো এটা কেন ফাংশন না সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের এটা ফাংশন না, কারণটা হচ্ছে আমাদের ডোমেইনের সেটে একটা এলিমেন্ট আছে যেটার কোনো রিপ্রেজেন্টেশন বা আমাদের কানেকশন আমাদের হচ্ছে কোডোমেইনের সেটে নাই। তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে এই জিনিসটা আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি জি স্যার। যে আমাদের হচ্ছে এখানে যে এই বি এই পয়েন্টটার আমাদের হচ্ছে কোনো কানেকশন আমাদের এখানে কোনো পয়েন্টের সাথে বা কোনো এলিমেন্টের সাথে নাই। তো এই জন্য আমরা এটা বলতে পারি যে এফ অফ বি, যে এই ফাংশনে আমি যদি হচ্ছে বি ভ্যালুটা ইনপুট দেই, আমি আউটপুটটা হচ্ছে আনডিফাইন্ড। তো এফ অফ বি হচ্ছে বেসিক্যালি আমাদের কাছে আনডিফাইন্ড। তো এই জন্য এই সিনারিওটা আমাদের কাছে ফাংশন না। আমাদের বিটা ফাংশন না এই কারণ হচ্ছে এখানে আমরা একটা টার্ম বলি ওভার ডিফাইন, যে এই ডোমেইনের এলিমেন্টটা কোডোমেইনের হচ্ছে মাল্টিপল এলিমেন্টের সাথে কানেক্টেড। তো এটাও হওয়া যাবে না। তো এরকম ওভার ডিফাইন বা আনডিফাইন যদি থাকে তাহলে আমরা সেই রিলেশনটাকে ফাংশন বলতে পারবো না। তো এরপর হচ্ছে আমরা সিটাকে হচ্ছে ফাংশন বলতেছি কেন, কারণ এখানে হচ্ছে আমাদের ওভার ডিফাইন্ডও এই প্রবলেমটা নেই, আনডিফাইন্ডও হচ্ছে প্রবলেমটা নাই। তো এরকম যদি হচ্ছে আমাদের হয় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই রিলেশনটা বা এই সিনারিওটা আমাদের কাছে ফাংশন। তো এটাই ছিল আর কি আমাদের এখানকার টোটাল কনসেপ্টটা। তো এখন যদি আমরা একটু আবার সামনের দিকে চলে যাই, 1-to-1 এক টাইপের ফাংশন ইনজেকশন ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন, এরপর ইনজেক্টিভ ফাংশন বা 1-to-1। তো এখানে হচ্ছে যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে এরকম যে প্রতিটা আমাদের যে এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা ডোমেইন এবং কোডোমেইনের যে আমাদের পেয়ারিংটা এটা হচ্ছে আমাদের কাছে ইউনিক হইতে হবে। তো ইউনিকটা হচ্ছে কিভাবে হয়, তো সেটার রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা একটু এখানে দেখতে পাবো। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এরকম যে আমরা সব সময় দেখব যে আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডে সাধারণত আমাদের হচ্ছে ডোমেইনের সেটটা থাকে এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের কোডোমেইনের সেটটা থাকে। তো এখন আমাদের প্রতিটা ডোমেইনের সেটের জন্য আমাদের যদি ইউনিক এলিমেন্ট থাকে কোডোমেইনের সেটে তাহলে আমরা সেই ফাংশনটাকে 1-to-1 ফাংশন বলতে পারি। তো এক কথায় আমাদের যদি প্রতিটা প্রি ইমেজের জন্য ইউনিক ইমেজ থাকে এই কেসটাতে আমরা বলতে পারি এই ফাংশনটা 1-to-1 ফাংশন। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারটা ডোমেইনের এলিমেন্টের জন্য আমাদের চারটা কোডোমেইনের আলাদা চারটা বা ইউনিক চারটা আমাদের হচ্ছে কোডোমেইনের এলিমেন্টের সাথে হচ্ছে কানেক্টেড। তো এইটা দেখে হচ্ছে আমরা বলে দিতে পারি যে এইখানে হচ্ছে আমাদের যে জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমাদের টোটালি হচ্ছে এই ফাংশনটা 1-to-1 ফাংশন। তো এরপর হচ্ছে নট 1-to-1 ফাংশন। তো এটা হচ্ছে আমাদের কাছে কেন না, কারণ এখানে আমরা যে জিনিসটা দেখতেছি যে এখানে হচ্ছে এই দুইটা এলিমেন্টের জন্য এই সিঙ্গেল একটা আমাদের এলিমেন্ট হচ্ছে তাদের সাথে কানেক্টেড, মানে এই দুইটা ইমেজের জন্য আমাদের একটা একই আমরা ইমেজ পাচ্ছি। তো এখানে আমাদের যে শর্তটা ছিল যে আমাদের ইউনিক ইমেজ থাকতে হবে এই শর্তটা পূরণ হচ্ছে না। আর এইটা তো হচ্ছে আমাদের কাছে ফাংশনই না। তো এটা ফাংশন না হওয়ার কারণটা হচ্ছে এটা হচ্ছে ওভার ডিটারমাইন। তো এই জন্য হচ্ছে আমাদের কাছে এটা ফাংশনই হইতে পারতেছে না। স্যার এটা একটু আবার বলা যাবে, নট ইভেন কোনটা? আ ফাংশন? এটা জি স্যার। আচ্ছা, এটা আবার বলতেছি, সমস্যা নাই। তো এটা যদি হচ্ছে আবার বলি সেটা হচ্ছে এরকম যে আমাদের এই জায়গাটাতে
প্রতিটা যে আমাদের এলিমেন্ট আছে আমাদের ডোমেইনের জন্য, তো এখানে আমরা দেখতে পাই যেটা যে এই এলিমেন্টটার জন্য আমাদের ইমেজ হচ্ছে 2টা হয়ে যায়। তো এরকম যদি বাকি প্রতিটার জন্য আমাদের যদি এই এই পয়েন্টটা যদি আমি খেয়াল করি বা এই এলিমেন্টের ইমেজটা হচ্ছে এটা, এই এলিমেন্টটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই এলিমেন্টের সাথে কানেক্টেড, আবার এই এলিমেন্টটা হচ্ছে শুধুমাত্র আমাদের এটার সাথে হচ্ছে কানেক্টেড। কিন্তু আমরা যদি হচ্ছে একটা এলিমেন্টের জন্য যদি এরকম মোর দেন ওয়ান এরকম ইমেজ পেয়ে যাই, তো সেই ক্ষেত্রে আমরা সেই রিলেশনটাকে আমরা ফাংশন বলতে পারবো না। বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সামনের দিকে চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের এই ইনজেক্টিভ ফাংশন বা ইনজেকশন ফাংশন, তো এইগুলার নিয়ে হচ্ছে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা হচ্ছে বলা হয়েছে। এগুলো হচ্ছে তোমরা একটু মুখস্থ করে ফেলবা, এগুলা কাইন্ড অফ মেমোরাইজিং এর জন্য। তো এখানে হচ্ছে জাস্ট বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এরকম যে ফর্মালি আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের একটা ফাংশন a ইমপ্লাইজ b, এটা হচ্ছে আমাদের ইনজেক্টিভ বা 1 to 1, এটা কেন কিভাবে হচ্ছে। তো এটার একটা কন্ডিশন হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া আছে যে আমাদের ইমেজ এবং হচ্ছে আমাদের টি ইমেজ কোনোটাই একটার সাথে একটা ম্যাচ করতে পারবে না, মানে এক কথা হচ্ছে ইউনিক থাকতে হবে। তো ইউনিক যদি না থাকে তাহলে সেটা ইনজেক্টিভ ফাংশন না। তো এটাই হচ্ছে আমাদের এখানটাতে বলা হচ্ছে। আর এক্সাম্পলের মধ্যে হচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে এই z প্লাস থেকে z প্লাস এরকম হচ্ছে পজিটিভ ইন্টিজারের যদি হচ্ছে আমরা সেটগুলো নেই, তাহলে হচ্ছে f of x equals to x স্কয়ার, এটা হচ্ছে আমাদের কাছে ইনজেক্টিভ। বাট আমরা যখন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেটটা নেই, তখন f of x equals to x স্কয়ার ইজ নট ইনজেক্টিভ as -x whole square equals to x স্কয়ার। তো আমরা -x নিলেও হচ্ছে যে ভ্যালুটা পাবো, আমরা হচ্ছে x স্কয়ারের মানে পজিটিভ x নিলেও আমরা হচ্ছে সেই ভ্যালুটা পাচ্ছি। আর আমাদের যখন হচ্ছে ফাংশনটা আমাদের পজিটিভ ইন্টিজার থেকে পজিটিভ ইন্টিজারে হচ্ছে আমাদের ডিফাইন করা থাকে, তো সেখানে হচ্ছে আমাদের নেগেটিভ কোনো ভ্যালুই হচ্ছে আমরা ইনপুট হিসেবে দিতে পারবো। তো সেই হিসেবে আমাদের এই ফাংশনটা হচ্ছে ইনজেক্টিভ হয় এবং হচ্ছে আমাদের যখন আমরা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের মধ্যে হচ্ছে নিয়ে যাই, তখন একই ফাংশন আমাদের আর ইনজেক্টিভ থাকে না। তো এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের যে ডোমেইনটা যে হচ্ছে আমরা চেঞ্জ করে, আর আমাদের চেঞ্জ হইলে যে আমাদের অ্যানসারটা বা আমাদের রিপ্রেজেন্টেশনটা যে চেঞ্জ হয়, তো এটার হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল আমরা এখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের ইনজেক্টিভ ফাংশনের কনসেপ্টটুকু। এতটুকু নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে যাব। নেই মনে হয় স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা অনটু ফাংশন দেখব। তো এখানে হচ্ছে যে জিনিসটা আমরা দেখব যে আমাদের যে কোডোমেইনের যে সেটটা, সেটা আমাদের হচ্ছে রেঞ্জের সেটের সমান হবে। তো এইটা হচ্ছে আমাদের এখানকার কন্ডিশনটা। তো এইটা যদি হচ্ছে আমরা দেখি তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটু ইলাস্ট্রেশনে হচ্ছে চলে আসি, তাহলে হচ্ছে আমাদেরকে বুঝতে সুবিধা হবে যে ইলাস্ট্রেশন অফ অনটু ফাংশন, some of functions that are or are not onto their codomains। তো এখানে হচ্ছে আমাদের অনেকগুলা সিনারিও হচ্ছে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের হচ্ছে কনসেপ্টটা হচ্ছে বোঝার চেষ্টা করতে হবে। তো এখানের যে ফার্স্ট কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের কাছে এরকম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পলটা। এটা হচ্ছে অনটু ফাংশন বাট 1 to 1 ফাংশন না। তো এটা আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে এরকম যে আমাদের কোডোমেইনের যতগুলা এলিমেন্ট আমাদের হচ্ছে ডোমেইনের এলিমেন্টগুলোর সাথে কানেক্টেড, সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমরা যদি হচ্ছে একটা সেট তৈরি করি, সেটাকে আমরা বলি রেঞ্জের সেট। যে আমরা বলতেছি যে আমাদের আউটপুটগুলো হচ্ছে এইটা এটার মধ্যে হচ্ছে থাকবে,
তো এইটা আমরা হচ্ছে এখন এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের এখানে আমাদের যতগুলা আমাদের কোডোমেইনের এলিমেন্ট আছে প্রতিটা কোনো না কোনো ডোমেইনের এলিমেন্টের সাথে কানেক্টেড। তো এই জন্য আমাদের হচ্ছে কোডোমেইনের সেট আর রেঞ্জের সেট যেহেতু এখানে ইকুয়াল এই সিনারিওতে, তো এই জন্য হচ্ছে আমরা বলতে পারি যে এই ফাংশনটা হচ্ছে অন টু ফাংশন। আবার এটা ওয়ান টু ওয়ান না কেন? কারণ এই দুইটা প্রি ইমেজের জন্য আমাদের এখানে একটা সেম ইমেজ হচ্ছে থাকে। তো ওয়ান টু ওয়ান হইতে হইলে আমাদের প্রি ইমেজ এবং প্রি ইমেজের প্রতিটা প্রি ইমেজের ইউনিক আমাদের ইমেজ থাকতে পারে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার সিনারিওটা। এরপরে এটা হচ্ছে আমাদের জাস্ট সিম্পল একটা ফাংশন, এটা আমাদের ওয়ান টু ওয়ানও না, এটা আমাদের অন টু ফাংশনও না। ওয়ান টু ওয়ান না কেন? কারণটা হচ্ছে এখানে এই ইমেজটার দুটা প্রি ইমেজ আছে, আবার এখানেও এই ইমেজটার দুটা প্রি ইমেজ আছে। আবার এটা অন টু ফাংশন না কেন? কারণ এই যে এলিমেন্টটা কোডোমেইনের যে সেটের এই এলিমেন্টটা, এইটার এই এলিমেন্টটার কোনো কানেকশনই নাই ডোমেইনের কোনো এলিমেন্টের সাথে। তো এই কারণে আমরা হচ্ছে এইখানে আমরা বলতে পারি যে এই এটা হচ্ছে একটা নরমাল ফাংশন, এটা অন টু ফাংশনও না, এটা ওয়ান টু ওয়ান ফাংশনও না। আবার এখানে যখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোথ ওয়ান টু ওয়ান এন্ড অন টু। কারণটা কি? আমাদের হচ্ছে ফার্স্ট যদি দেখি এলিমেন্টের সাথে স্যার একটা এলিমেন্টের সাথে হচ্ছে সব আলাদা আলাদা এলিমেন্টের সাথে আমাদের আলাদা আলাদা কোডোমেইনের এলিমেন্টের সাথে হচ্ছে আমাদের ডোমেইনের এলিমেন্টের কানেকশন আছে, মানে ইউনিক কানেকশন গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিটা কোডোমেইনের এলিমেন্টই আমাদের হচ্ছে রেঞ্জের সেটের মেম্বার। তো আমাদের রেঞ্জের সেট আর আমাদের কোডোমেইনের সেটটা হচ্ছে ইকুয়াল এই ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে আমাদের বোথ এটা হচ্ছে ওয়ান টু ওয়ান এবং অন টু ফাংশন। এরপরে হচ্ছে আমরা যে চলে যাব সেটা হচ্ছে এই জায়গাটাতে যে আমাদের ওয়ান টু ওয়ান বাট নট অন টু ফাংশন। এটা হচ্ছে ওয়ান টু ওয়ান কারণটা হচ্ছে আমাদের ইউনিক এলিমেন্ট, ইউনিক প্রতিটা প্রি ইমেজের আমাদের ইউনিক ইমেজ থাকবে, মানে ডোমেইনের প্রতিটা এলিমেন্ট হচ্ছে কোডোমেইনের এক একটা ইউনিক এলিমেন্টের সাথে কানেক্টেড, বাট কোডোমেইনের এই একটা এলিমেন্ট হচ্ছে আমাদের কোনো ডোমেইনের এলিমেন্টের সাথে কানেক্টেড না। তো এই জন্য এই ফাংশনটা হচ্ছে ওয়ান টু ওয়ান বাট নট অন টু ফাংশন। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার কনসেপ্টটুকু। তো এরপরে হচ্ছে আমাদের সেই আগের মতো এখানে কিছু এক্সাম্পল হচ্ছে দিয়ে দেওয়া আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটু নিজেরা দেখে নেবে, এটা বেসিক্যালি একটু মেমোরাইজিং পার্ট, এই জন্য আমি আর এখানে সময় নষ্টটা করতেছি না। এরপরে হচ্ছে আমরা একটু চলে যাচ্ছি সামনের দিকে। তো এখন আমরা যে জিনিসের দিকে আসছি সেটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন বা ওয়ান টু ওয়ান করসপন্ডেন্ট ফাংশন। তো একটা ফাংশন যদি হচ্ছে বোথ ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ বা আমাদের হচ্ছে অন টু ফাংশন হয়, তো সেই ক্ষেত্রে আমরা সেই ফাংশনটাকে বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন বা ওয়ান টু ওয়ান করসপন্ডেন্ট এই ফাংশনের হিসেবে বলতে পারি। তো এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে আমাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে প্রুভ দ্যাট এ ফাংশন f r to r defined by f of x equals to 2x minus 3 is a bijective function। তো এরকম যদি হচ্ছে আমাদের থাকে একটা ফাংশন, এটাকে আমাদেরকে বলা হচ্ছে যে এটা আমাদের বাইজেক্টিভ ফাংশন, যে এটা হবে এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে। তো আমরা এখন যদি ওই কাজটাই করি তো আমরা কিভাবে করতে পারি? তো আমাদেরকে প্রথমে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে আমাদের কাছে ইনজেক্টিভ, এরপরে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে আমাদের কাছে সাবজেক্টিভ। তো তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে এই ফাংশনটা বাইজেক্টিভ। তো ইনজেক্টিভ যদি আমি সবার আগে প্রমাণ করতে চাই তাহলে হচ্ছে আমরা যে কাজটা করব যে x1 আর x2 f of x এর মধ্যে হচ্ছে আমরা দুইটা ভ্যালু হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। তো দুইটা ভ্যালু নিয়ে x এর জায়গায় হচ্ছে x1 আর x এর জায়গায় হচ্ছে x2 যদি বসাই তাহলে হচ্ছে ইনজেক্টিভ যদি না হয় তাহলে হচ্ছে আমাদের এরকম একটা আউটপুট, মানে দুইটা প্রি ইমেজের একটা সেম আমাকে ইমেজ দিবে। তো এই জন্য হচ্ছে আমরা এই সিনারিওটা আমরা তৈরি করতেছি। তো এখন আমরা যখন হচ্ছে
এখান থেকে আমরা হচ্ছে ভ্যালুগুলা বা ফাংশনের ভ্যালুগুলা বসাই। আমরা হচ্ছে যদি কাটাকাটি করি যে -3 বাদ, এরপর হচ্ছে 2 হচ্ছে কাটাকাটি করে হচ্ছে চলে যাবে। তো তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে x1 = x2। x1 = x2 পাওয়ার সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম যে x1 যেই ভ্যালুটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, x2 হচ্ছে সেই ভ্যালুটাকেও রিপ্রেজেন্ট করে। তো এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু নিয়ে আমরা হচ্ছে একই ভ্যালু নিয়ে কাজটা করেছিলাম। তো এই জন্য আমরা বলতে পারি যে আমাদের এই ফাংশন এফটা এটা হচ্ছে আমাদের কাছে একটা ইনজেক্টিভ ফাংশন। এরপরে আমরা 2x - 3, তো এরকম হচ্ছে আমরা একটা ভ্যালু হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে f of x টাকে যদি হচ্ছে আমরা y দিয়ে যদি রিপ্রেজেন্ট করি এবং এটাকে যদি হচ্ছে এখানে একটা কারেকশন হবে আর কি, y + 3 / 2। তো x = যদি হচ্ছে আমরা x এর ভ্যালুটা যদি আমরা সাবস্টিটিউটের মতো যদি হচ্ছে পাই y + 3 / 2। তো এই যে আমি এখানে y এর যে কোনো ভ্যালু যদি আমি r বা রিয়েল নাম্বারের সেটের যে কোনো ভ্যালু যদি বসাই, তাহলে এই ভ্যালুটা আমাদের হচ্ছে r সেটের মধ্যেই থাকে, মানে রিয়েল নাম্বারের মধ্যেই যেহেতু থাকতেছে। তো তার মানে এখানে হচ্ছে প্রতিটা y এর ভ্যালুর জন্য আমরা এক একটা x এর ভ্যালু হচ্ছে পাবো। বা এটাকে হচ্ছে আমরা আরেকভাবে রিপ্রেজেন্টেশনটা বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে x এর প্রতিটা ভ্যালু আমাদের হচ্ছে y এর প্রতিটা ভ্যালুর সাথে হচ্ছে কানেক্টেড থাকবে, মানে y এর বা আমাদের কোডোমেইনের প্রতিটা ভ্যালুর জন্য আমাদের ডোমেইনের ভ্যালু হচ্ছে আমাদের থাকবে। তো এটা যদি হচ্ছে থাকে তাহলে আমরা হচ্ছে বলবো, যে আমাদের এখানে এই ফাংশনটা সাবজেক্টিভ ফাংশন। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ব্যাপারটা। এখানে আমরা যেটা দেখতেছিলাম যে আমাদের হচ্ছে যে রিপ্রেজেন্টেশনটা, এই যে ফাংশনটা দেওয়া ছিল, তো সেটাকে হচ্ছে আমরা এখন প্রমাণ করলাম আগে ইনজেক্টিভ, এরপর প্রমাণ করলাম হচ্ছে সাবজেক্টিভ। তো এই কারণে আমরা বলতে পারি এই ফাংশনটা হচ্ছে আমাদের কাছে বাইজেক্টিভ। তো এটাই ছিল হচ্ছে আমাদের টোটাল এখানকার সিনারিওটা। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। স্যার হ্যাঁ বলো। সাবজেক্টিভটা একটু আবার বলা যাবে ছোট করে? সাবজেক্টিভটা সাবজেক্টিভের কি আগের কনসেপ্টটা, মানে আমি কি পিছনে গিয়ে বলবো না এইখানের যে স্যার আমাদের? এইখানে আচ্ছা ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের এটা হচ্ছে f of x টা ছিল, রাইট? জি স্যার। তো f of x টা যেটা ছিল যে আমাদের x এর ভ্যালু কিছু বসাইলে আমরা হচ্ছে কিছু ভ্যালু আউটপুট হিসেবে পাবো। তো ওই ভ্যালুগুলা যদি হচ্ছে আমার একই সেটের মেম্বার হয় এবং প্রতিটা ভ্যালুর জন্য আমরা যদি আউটপুটটাকে দিয়ে আমরা যদি এখন আরেকটা ফাংশন যদি আমরা তৈরি করতে পারি, যে এটা তো হচ্ছে আমাদের f of x ছিল, তো আমরা যদি এরকম একটা g of y যদি হচ্ছে তৈরি করি, যেটা হচ্ছে আমাদের এরকম y + 3 / 2 এরকম যদি হচ্ছে আমাদের থাকে, তো এখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে আমরা আউটপুটের ভ্যালুগুলো আগে হচ্ছে আমরা বসাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের ইনপুটের ভ্যালুগুলো হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারি। তো যেটা হচ্ছে আমরা এই জায়গাটা দিয়ে, এই লাইনটা দিয়ে হচ্ছে আমরা বুঝাতে যাচ্ছি যে আমাদের f of x হইলে হচ্ছে আমরা যদি y পাই, আবার y এর ভ্যালু দিয়ে আমরা কিন্তু সেই x টাই আবার খুঁজে পাই। তো এরকম যদি একটা ইউনিক যদি আমাদের রিলেশনগুলো থাকে এবং হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো প্রতিটা হচ্ছে আমাদের কোডোমেইনের সেটের মধ্যে থেকে আসতে পারে y এর প্রতিটা ভ্যালু, তাহলে সেই ফাংশনটাকে আমরা সাবজেক্টিভ বলবো। এটাই হচ্ছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? জি স্যার। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার কনসেপ্টটুকু। এরপরে হচ্ছে আমাদের বাইজেক্টিভ বা বাইজেকশনের হচ্ছে আমাদের কথাবার্তা একটু বলা আছে, যে এটাকে হচ্ছে 1-to-1 করসপন্ডেন্স বা আমাদের হচ্ছে বাইজেকশন বলে। এরপরে হচ্ছে আমাদের রিভার্সিবল ইনভার্টিবল ইফ এন্ড অনলি বোথ 1-to-1 and on-to, মানে এক কথা হচ্ছে বাইজেকশন যদি থাকে তাহলে হচ্ছে সেটাকে রিভার্সিবল এবং ইনভার্টিবল দুটাই হচ্ছে হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ছিল।
যে আমাদের এক্সটা হচ্ছে ডোমেইন এই এফ ফাংশনের, আর ওয়াইটা হচ্ছে আমাদের কোডোমেইন, আর এখানে হচ্ছে আমাদের রিলেশনগুলা খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তো এই ধরনের রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমরা ডাটা কমিউনিকেশন হচ্ছে দেখে আসছো, যে প্যারালাল কানেকশন বা সিরিজ, এই ধরনের হচ্ছে সিরিয়াল কানেকশন, এটা হচ্ছে প্যারালাল কানেকশনের জন্য হচ্ছে এটা অ্যাপ্লিকেবল। তো এক কথা হচ্ছে এরকম ম্যাথ থেকে আমাদের হচ্ছে এই ধরনের রিপ্রেজেন্টেশন গুলা আমরা দেখতে পাই। তো এখন যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা হচ্ছে আবার পরের লেসনে হচ্ছে আবার চলে যাচ্ছি। তো সেখানে হচ্ছে আমাদের একটা টপিক বাকি ছিল, পিজিয়ন হোল প্রিন্সিপাল, তো আমরা সেই টপিকটাতে জাম্প করব। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার কোশ্চেন নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি আর 5 মিনিটসের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে এরকম যে আমাদের একটা মানে রিয়েল লাইফ সিনারিও থেকে এই প্রিন্সিপালটা থাকলেই হয় না। হ্যাঁ, এটা হচ্ছে আমি আসলে পুরোটা কভার করতে পারবো না, আমি এখানেই ছেড়ে দিচ্ছি, একটা বেসিক আইডিয়া দিয়ে এখানেই ছেড়ে দিচ্ছি। তো এইখানে জাস্ট আইডিয়াটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমাদের পিজিয়ন হোল প্রিন্সিপাল যেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে আমাদের লেটস সে 10টা কবুতর আছে। তো আমাদের কবুতরের খোপ বা আমাদের কবুতরের জায়গা থাকার জায়গা আছে হচ্ছে 9টা। তো তাহলে হচ্ছে অ্যাটলিস্ট একটা রুমের মধ্যে তাহলে হচ্ছে আমাদের 2টা কবুতরকে রাখতে হবে। তো এই ধরনের কথাটাই হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে বলা আছে। তো এরপরে হচ্ছে তোমরা একটু নিজেরা দেখে নিবা। তো এখানে হচ্ছে আমাদের কিছু রিপ্রেজেন্টেশন আছে যে এখানে আমরা কিভাবে ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যে আমাদের 1-to-1 ফাংশন যদি না হয় তার মানে হচ্ছে এখানে আমরা পিজিয়ন হোল প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে বারবার হচ্ছে বলা হচ্ছে एग्जांपल 1 2 3, এই ম্যাথগুলো হচ্ছে একটু নিজেরা দেখে নিবা। আমি এখন তোমাদের হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, আর তোমাদের একটু বিএলসি তে একটু অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবা। আমি হচ্ছে তোমাদের এই ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। একটু রেসপন্ড করবা। মাহফুজুর রহমান আছো? তারেক হাসান? স্যারও ছিল স্যার তার আচ্ছা ঠিক আছে। আক্তার সেতু? ইয়েস স্যার। মোস্তফা কামাল? মহুয়া খন্দকার? Yes, sir. রাকিবুর রহমান? Yes, sir. অর্পিতা কর্মকার? স্যারও ছিল। স্যার বিএলসি থেকে অ্যাটেন্ডেন্স অফ করে রাখছেন? বিএলসি তে অ্যাটেন্ডেন্সটা আমি আবার চেক করতেছি, একটু ওয়েট করো। অ্যাটেন্ডেন্সটা তো অফ করার কথা না। না স্যার দেওয়া যাচ্ছে তো। না স্যার অন আছে স্যার 9:30 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আইরিন জাহিদ আছো? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ নাইম? পারভেজ আহমেদ? সুমাইয়া স্যার আক্তার? ছিল, স্যার পারভেজ ছিল। পারভেজ ছিল জি স্যার। আচ্ছা ঠিক আছে। সুমাইয়া আক্তার? Sir, mo ছিল। উম্মে হাবিবা? Yes, sir. অপূর্ব রায়? Yes, sir. কামরান হাসান? মেহেদি হাসান? সাজিদুল ইসলাম? Yes, sir. সুকান্ত পাল? ইয়েস স্যার। তোয়াহা উমায়ের? মুবাশশির আলম? নাইমুল ইসলাম? জাকারিয়া হোসেন? Yes, sir. আলভি রহমান?
আরাফাত আল আজমিন। কালকে ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আরাফাত আল আজমিন। ইয়েস স্যার। অমিত বড়াই। ছিল স্যার। রুমে ছিল স্যার। ওকে। সাইফুল ইসলাম। ইয়েস স্যার। ইয়েস স্যার। সাইফুল ইসলাম আছো? আচ্ছা ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে। সাহেলা খান। আজম খান। Yes, sir. মাহদি হাসান। নাজমুল হাসান। তাহমিদ শফিক। নুসরাত জাহান। ইয়েস স্যার। স্যার নাজমুল হাসান। মাইকটা অন স্যার আমি হচ্ছিল না না। বিএসসিতে অ্যাটেন্ডেন্সটা দিতে পারতেছি না। আচ্ছা একটু ওয়েট করো, আমি শুনতেছি। মুন্সি ওমর ফারুক রাব্বি আছো? ওমর ফারুক রাব্বি আছো? আচ্ছা নাজমুল হাসান আছো 13565 না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আর কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্সটা দিতে? আর কি কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্সটা দিতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।